আজকে দেখাবো এই জুতাটা আমি সম্পূর্ণ তৈরি করা এবং এই জুতাটা হ্যান্ডমেড তৈরি হবে। এখানে 5 মিনিটের কাম শুধু মেশিনের, সেটাও দেখতে পারবেন এই ভিডিওতে। অরিজিনাল চামড়া কেমন হয় সেটাও দেখতে পারবেন এবং জুতার কাজ প্রফেশনালভাবে কিভাবে আমরা করি সেটা দেখতে পারবেন। তো আমি প্রথমে নমুনাটা নিয়ে নিলাম এবং পয়েন্টগুলো দিচ্ছি চাপার পরে, এবং এটাকে বাম পাটি নেওয়ার জন্য বাম পায়ের জন্য ওর নমুনাটাকে ঘোরাইতে হবে। ঘোরানোর হয়ে গেলে এরপর আমি আবার শীষ দিয়ে চেপে দাগ দিয়ে দিব। এরপরে হচ্ছে এটা আমি একে একে একটা জুতা করতে গেলে একটা নমুনা হয় না, এখানে আরেকটা নমুনা হবে যেটা আপনার বাইর সাইড বলে, যেটা আপনার ডাইন সাইডে থাকবে। এখন এটাকেও আমি চেপে নিব, ছাপার পরে এই চামড়াটাকে ছাড়াবো। গাইস, তো আপনারা যদি এরকম ভিডিও পেতে চান এবং আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমি আপনাদেরকে দিচ্ছি সরাসরি কারখানা থেকে ভিডিওগুলো। তো এবার হচ্ছে আমি চামড়াটাকে ছাড়াই নিছি। এখন ওটার উপরে আমি আঠা লাগাই দিব, সলিউশন আঠা, যেগুলো আপনারা সাবধানে লাগাবেন। এইগুলো লাগানোর সময় আগুন পানি সাবধান। আগুন লাগালে ফায়ার দিলে কিন্তু ধরে যাবে এবং পানি যদি লাগে তাহলে ধরবে না। এই গুরুত্ব বিষয়গুলো আপনারা জানতে পারবেন আমার এই চ্যানেল থেকে। অনেকেই আছেন আপনারা কাজ শিখতে চান প্রফেশনালভাবে, তো অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি দেখলে কিছু আইডিয়া, অনেকটা আইডিয়া পাবেন। অনেকে টাকা দিয়ে কাজ শিখতেছে, প্রফেশনালভাবে ভর্তি হইতেছে। আপনারা যদি চান আমি আপনাদের জন্য কোর্স নিয়ে আসব। আমার প্রত্যেকটা ভিডিও আপনারা পাবেন সরাসরি কারখানা থেকে এবং আমার আঠা লাগানো শেষ। এখন এটাকে জোড়া দেওয়া হয়ে গেছে। এখন এটাকে সুন্দর করে পিটাইতে হবে যেন সাইড দিয়ে খুলে না যায়, ফাঁকা না থাকে। যেহেতু জুতাটা হবে সেলাই ছাড়া, কোনো সেলাই থাকবে না। তো সুন্দর করে পিটানোর পরে এটাকে আমরা কাটিং করে নেব। তো এইগুলা পিটাইতে হলে আপনারা অবশ্যই এরকম একটা আয়না বা একটা গাছ উপরে পিটাবেন, কেননা ফ্লোরে পিটাইলে ফ্লোরটা ফেটে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পিটানো শেষ। এখন আমরা কেসি দিয়ে এটাকে সুন্দর করে দাগে দাগে কেটে নিব, কেননা এটা হ্যান্ডমেড জুতা। এই দাগগুলো যেন থেকে না যায় বা আঁকা বাঁকা না হয়। যদি আঁকা বাঁকা হয় তাহলে দেখতে অসৌন্দর্য হবে এবং আপনার ফিটিং হবে না সুন্দর করে। তো দেখতে পাচ্ছেন এখন আমি এটাকে সুন্দর করে রাউন্ডগুলো কেটে নিব। আর আপনারা যদি আমার কাছ থেকে কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে মতামত জানাতে পারেন, আমি আপনাদেরকে উত্তর দিয়ে দিব। এবং ভিডিওগুলো আপনারা বন্ধুদেরকে শেয়ার করে দিবেন যেন তারা দেখতে পারে জুতার কাজ কেমনভাবে তৈরি হয়। অনেকের আগ্রহ আছে দেখার জন্য, তো দেখেন ভিডিওগুলো, আপনারা অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন। কেননা আপনারা জানতে পারবেন কোন বছরে কোন জুতাটা হিট হচ্ছে এবং কোন জুতাটা সমস্যা হচ্ছে, সেগুলো জানতে পারবেন আমার এই চ্যানেলের সাথে থাকলে। তো ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, কেননা স্কিপ করলে আপনারা হয়তো বা মিস করতে পারেন জায়গাগুলো, কোথায় কি করতেছি আমি। তো এইগুলা কাটা হয়ে গেলে এরপরে এটাকে আমি চার সাইডে এক রং মারবো, যেটা আঠা এক ধরনের রং হবে। সেইটা কিভাবে মারবো সেইটাও দেখতে পারবেন। তো এখন এটাকে কাটার পরে আপনারা কখনো পানির কাছে নেবেন না, এটা কিন্তু বব চামড়া। যদি যারা বব চামড়া কাজ করবেন, তো আমার কাটিং শেষ। আরেক পেয়ার আছে। আর হচ্ছে আপনারা যদি কোনো সময় আপনারা কোনো অনলাইন থেকে জুতা কিনেন, যদি আপনারা ওই জুতা সম্বন্ধে না বুঝেন, তাহলে আপনারা আমাকে ওটার একটা ছবি দিতে পারেন, বা ওই ওয়েবসাইট বা যেই লিঙ্ক থেকে কিনবেন বা পেজ থেকে কিনবেন, তাহলে আমি ওই পেজটা ঘুরে দেখে বলতে পারবো যে জুতাগুলো কেমন হবে। ঠিক আছে? তো অবশ্যই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া থাকবে, যেই নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ পাবেন ওখানে আপনারা মেসেজ দিয়ে রাখবেন, আমি আপনাদেরকে সময় নিয়ে উত্তর দিয়ে দিব। তো আমার কাটিং পড়াই শেষ। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কাটতে হয় এগুলা। এখন আমি এটাকে সাইড দিয়ে রং মারবো, যেটা আঠা এক ধরনের রং,
কেননা এই জুতাটা আমার সেলাই হবে না। তো এইভাবে সুন্দর করে সোজা রাখতে হবে। এটা বলে রাখি, মেশিনটা হচ্ছে রুলার সিস্টেম, যেটার উপর দিয়ে নিলে ওইটা ঘুরবে এবং ভিতরে রং আছে সেটা থেকেই এখানে লাগানো হবে রংটা। তো এই সাইড দিয়ে এইভাবে রং লাগানো হবে, এই সাইড দিয়ে। তো আবারও দেখেন আরেকটা টানতেছি, এভাবে টানতে হবে। টানার পরে যেন এটা বাঁকা না হয়, বাঁকা হলে কিন্তু আপনার সাইডে মেখে যাবে, দেখতে সুন্দর হবে। দেখেন এই যে এখন এটাকে 20 থেকে 40 মিনিট শুকাইতে হবে। এই দেখেন এই যে এইভাবে আপনারা মার্কেটে গেলে জুতাগুলো দেখতে পান। তো এটাকে শুকানো হয়ে গেছে শেষ। এখন এটাকে আমি নামাই আনছি। আর বলে রাখি, এই বকলেসটা আমি ভাঙছি কীভাবে দেখাইতে পারিনি, দুঃখিত। তো এগুলা ছোট চামড়া কেটে ওই বকলেসের ভিতরে একটা ফুটা করে ওখান দিয়ে ভাঙতে হয়। এরপর আমার এই ভাঙা অংশটাকে এই প্যাস্টিং লাগানোর উপরে জোড়া দিতে হবে। তো এখানে জোড়া দেওয়ার আগে এখানে একটা মেজারমেন্ট আছে, দেখেন আমি কতটুকু ফাঁকা রাখছি উপরে, অতটুকু ফাঁকা রাখতে হয়। ওখানে যদি কম বেশ হয় তাহলে আপনার পায়ের সাথে এদিক সেদিক হবে। তো এখন বলছিলাম 5 মিনিটের কাজ, শুধু এখানে একটা সেলাই হবে, সেটা আমি সেলাই দিয়ে আনছি, দেখাইনি আপনাদেরকে। আর দ্বিতীয় পার্ট হচ্ছে এই জুতাটার 3টা পাঞ্চ হবে, যে 3টার কারণে আপনার পায়ের সাইজ হবে একটা জুতার মধ্যে 3টা পাঞ্চ করার পরে এটাকে আমরা ওই যে একটা বকলেস, এই যে এটার ভিতরে আমি এখন প্রবেশ করাবো। তো দেখতে পারবেন এখন। তো ওই দেখেন সেলাই নিয়ে আসছি, বকলেসটার গোড়ায় দেখেন সেলাই আছে ছোট্ট করে। তো মাঝের অংশটা আমরা দিয়ে দিই, কেননা মাঝারি সাইজ থাকে। এখন এটাকে আমরা ফিটিং, যেটাকে আমরা সোলের সাথে অ্যাডজাস্ট করব, যেহেতু আমার আপারটা সম্পন্ন হয়ে গেছে। এখন এটাকে আমি বাংলা পেস্টিং যেটা বলে, ঠিক আছে, ওটা আমরা এটাকে লাগাবো। তো আপনাদের দেখাই রাখি সোলের সাথে কিভাবে এটা বসবে। সোল থেকে আসলে আমরা সুবিধা পাই, এই সোলে খাপ কাটতে দেয় আপনার কোম্পানি, যেখানে বসবে এটা। তো দেখেন বাংলা পেস্টিং কতটুকু পরিমাণ লাগাইতে হবে। এখানে সুন্দর করে লাগানোর পরে এটাকে আবার ওই সোলের সাথেও পেস্টিংটা লাগাইতে হবে। সোলের যে খাপটা আছে শুধু খাপের ভিতরে পেস্টিংটা লাগাইলেই হবে। তো এই পেস্টিংটা লাগানোর সময় অবশ্যই যেন হাতে তেল না থাকে, বা তেল এগুলো রাখবেন না কখনো আঠার কাছে। তো এখন এটাকে আমরা লাগানো হয়ে গেলে 20 মিনিট শুকাইতে হবে। যদি ফ্যান ছেড়ে দেন তাহলে আপনার 10 মিনিট শুকাইলে হবে। এখন এটাকে আমি দেখেন এটার সাথে ফিটিং করে দিচ্ছি। এখন এটা জুতার রূপ চলে আসবে সম্পূর্ণ। তো আমি এর ফাঁকে আর কি ভিডিওটা পোস্ট রাখছিলাম, এই কারণে টাইমটা দেখতে পারেন নাই। তো এখন আমি এটাকে দেখেন, এই যে একদম সহজ, এই খাপের সাথে মিলে যাবে, কোনো সমস্যা হবে না। ওই দেখেন ওখানে মিলেয়া নিচ দিয়ে মিল রেখে বসাই দিলেই ওকে। তো দেখেন জুতার কাজ, সব কাজই পারলে সহজ, না পারলে কঠিন। আসলে মানুষ সবই পারে, চেষ্টা করলে সবই পারবে। তো দেখতে পাচ্ছেন জুতাটা কত সুন্দরভাবে তৈরি করে নিলাম। এইভাবেই এই জুতাটার কিছু কাজ আছে। এখন হাতে সেলাই হবে, যেমন সাইড দিয়ে এইভাবেই হ্যান্ডমেড জুতাগুলো তৈরি হয়। আর এই সোলগুলো হচ্ছে আপনারা পাইকারি পাবেন 3600 টাকা ডর্জন। 3600 টাকা ডর্জন মার্কেট থেকে পাবেন। অবশ্যই 1 নম্বরটা নেবেন। এই সাইড দিয়ে সেলাই হবে, সেলাই হওয়ার পরে এটাকে আমরা মার্কেটে দিব প্যাকেটিং করে।